নমস্কার। আপনাদের কৃষক বন্ধু প্রকল্পের গুরুত্বপূর্ণ একটি আপডেট জারি করলো কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট থেকে। এখানে আপনাদের কৃষক বন্ধুর যে আপনাদের সিকিউরিটি বা আপনারা বলতে পারেন যে সমস্ত আপনাদের যে তথ্যগুলো দেখা যেত সেই তথ্যগুলো নিয়ে আপনাদের একটি আপডেট এলো অফিস থেকে। এই আপডেটের মাধ্যমে কি জানানো হয়েছে, যারা এখনও পর্যন্ত জানেন না তাদেরকে অবশ্যই জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। এবং কি আপডেটে বলা হয়েছে তো চলুন এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সমস্ত কিছু ডিটেলসে জানাবো। আপনারা অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটিকে দেখবেন এবং আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে দিয়ে যাবেন। এবং আপনারা অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে, ওখানে যুক্ত হয়ে যান। ওখান থেকে আপনারা প্রত্যেক দিন সমস্ত রকম খবর আপডেট সবার আগে পেয়ে যাবেন। এখন বন্ধুরা এখানে বলা হয়েছে বদলে গেল নিয়ম, এবার কৃষক বন্ধু প্রকল্প নিয়ে বড় সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ সরকারের। কৃষক বন্ধু প্রকল্পে অফিসিয়াল ওয়েবসাইটে কৃষকদের ব্যক্তিগত তথ্যের সুরক্ষার জন্য একটি বড় পরিবর্তন আনা হয়েছে। এখন থেকে অনলাইনে স্ট্যাটাস চেক করার সময় উপভোক্তার সংবেদনশীল তথ্য যেমন আইডি নাম্বার, জমির পরিমাণ আংশিকভাবে লুকিয়ে রাখা হবে। বাংলার চালু থাকা ভাতার তালিকায় আছে বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, কন্যাশ্রী, যুবশ্রী, যুবসাথী থেকে লক্ষ্মী ভাণ্ডার ভাতা চালু আছে বাংলায়। এর দ্বারা মাসে মাসে মেলে আর্থিক সাহায্য। এই সকল প্রকল্পের দ্বারা মাসে মেলে ১,৫০০ টাকা থেকে ২,০০০ টাকা। মমতা সরকার ক্ষমতায় আসার পর থেকে একের পর এক সুবিধা চালু করেছে রাজ্যবাসীর জন্য, তেমনই চালু কৃষকদের জন্য চালু করেছে প্রকল্প। এবার বঙ্গে চালু থাকা কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে কৃষকদের ব্যক্তিগত তথ্য সুরক্ষার জন্য নেওয়া হলো বড় পরিবর্তন। আছে এবার থেকে অনলাইনে স্ট্যাটাস চেক করলে উপভোক্তার সমস্ত ব্যক্তিগত তথ্য স্পষ্টভাবে দেখা যাবে না, বরং গোপনীয়তা বজায় রাখার জন্য আংশিকভাবে লুকিয়ে বাম মাস্কিং করে রাখা হচ্ছে। কৃষকদের আর্থিক সহায়তা প্রদানের জন্য সরকারের জনপ্রিয় প্রকল্প হলো কৃষক বন্ধু। এর আগে অফিসিয়াল পোর্টাল কৃষকবন্ধু.net এই ওয়েবসাইটে কৃষকের তথ্য অপশানে গিয়ে শুধুমাত্র ভোটার আইডি কার্ড, আধার কার্ড বা মোবাইল নাম্বার দিয়ে সার্চ করলে যে কোনো কৃষকের নাম ও জমির পরিমাণ এবং আইডির মতো সংবেদনশীল তথ্যগুলো সহজে দেখা যেত। এই নিয়মে এলো বদল। কেন্দ্র সরকারের PM কিষাণ পোর্টালে এই নতুন সুরক্ষা বলয় তৈরি করা হয়েছে, যেখানে নতুন আপডেটের পরে পোর্টালের স্ট্যাটাসে চেক করলে কৃষকের তথ্য একটি বড় অংশ এক্স চিহ্ন দ্বারা ঢেকে দেওয়া যাবে। এর পদক্ষেপের প্রধান সুবিধা হলো তথ্যর গোপনীয়তা বৃদ্ধি। অনুমতি ছাড়া আর অন্য কেউ এখন গুরুত্বপূর্ণ আইডি নাম্বারগুলো দেখতে পারবেন না। এদিকে আবার রাজ্যে 23 ও 29 এপ্রিল 2 দফা নির্বাচন এবং 4 মে ফল প্রকাশ। নিয়ম অনুসারে সময় নতুন করে কোনো আর্থিক অনুদান ছাড়ার ক্ষেত্রে বিধিনিষেধ থাকে। আপনারা বুঝতেই পারছেন যে আপনাদের কৃষক বন্ধু প্রকল্পের যে আপনাদের পার্সোনাল ইনফরমেশন বা ব্যক্তিগত তথ্য যেগুলো আপনাদেরকে দেখাতো, জমির পরিমাণ, আপনার নাম, কত পরিমাণ আপনাদের ভাগ রয়েছে জমির, তো সেক্ষেত্রে সেই সমস্ত অংশগুলো কিন্তু আপনাদের ক্রস চিহ্ন দিয়ে আপনাদের কিন্তু হাইড করা থাকবে। আগে কী হতো, পুরো ডিটেলসগুলো আপনাদেরকে আপনাদের মোবাইল নাম্বার বা ভোটার কার্ড দিয়ে সার্চ করলে দেখতে পেতো। এখন কিন্তু সেইগুলো সমস্ত আপনাদের সুরক্ষিত থাকবে, হাইড থাকবে। যে কেউ সার্চ করলে আপনাদের কিন্তু সেই তথ্যগুলো আর দেখতে পাবেন না, যেটা আপনাদের ফ্রড কেসের হাত থেকে রক্ষা করবে। কৃষক বন্ধু রিলেটেড আরও যদি তথ্য আপনারা পেতে চান, আপনারা অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশনে আমাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে, ওখানে যুক্ত হয়ে যান। ওখান থেকে আপনারা প্রত্যেক দিন সমস্ত রকমের আপডেট সবার আগে পেয়ে যাবেন। সবার শেষে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে দিয়ে যাবেন।